আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। এর আগেও একটা ভিডিওতে বলেছি, জন্মগতভাবে আমি বাংলাদেশের নাগরিক হওয়ায় এবং এখন স্থায়ীভাবে বিদেশে বসবাস করার জন্য বাংলাদেশের কোনো দুর্ঘটনা, সমস্যা বা কোনো বিপর্যয়, দুর্নীতি যেটাই ঘটুক না কেন, দূরে থাকার কারণে আমরা ফিল করি বা ব্যথিত হই একটু বেশি। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ঘোরার সুবাদে সেই সব দেশের জনগণ তাদের নিজস্ব জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য বা আচারের উপর যে অগাধ ভক্তি বা শ্রদ্ধা, তা খুব কাছে থেকে দেখেছি। কিছুতেই তারা তাদের নিজস্বত্ব ছাড়তে চায় না। কিন্তু সেখানে আমরা বাংলাদেশি, আমরা আমাদের নিজস্ব বাঙালি সংস্কৃতি, আচার, ঐতিহ্য, এমনকি সত্তাও আজ হারাতে বসেছি। আজ আমরা হারাতে বসেছি আমাদের সেই পুরানো সঙ্গীত, সাহিত্য, পার্বণ ও বিভিন্ন আচার অনুষ্ঠান। আমরা এখন প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন সঙ্গীত, সংস্কৃতি ও আচরণে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা হারাতে বসেছি আমাদের সেই জারি, সারি, ভাওয়ালি, ভাটিয়ালি, পল্লীগীতি, যেখানে ছিল বাংলার সত্যিকারের রূপ। আমরা এখন খুব আনন্দ পাই ব্যান্ড সঙ্গীতে এবং পপ গানে। যে এখন একটু খোলামেলা বিদেশি পোশাক পরে, দুই চারটা ঠুসঠাস ইংরেজি বলে, বলে আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, আমরা তার দিকে একটু আগ্রহ ভরে তাকাই এবং তাকে অতি আধুনিক বলে একটু বেশি সমাদর করি। কিন্তু আসলে এটাতে হচ্ছে কি, আজ আমরা আমাদের জাতির নিজস্ব আসল সত্তা, সংস্কৃতি হারাতে বসেছি। আমরা মেকি বাঙালিতে পরিণত হতে চলেছি। কিন্তু যেটা উন্নত বিশ্বে কেউ কখনো নিজস্ব জাতীয় সত্তা ছাড়ে না। তারা তো আমাদের সংস্কৃতি, আচরণ ধারণ করছে না। আমরা ফলশ্রুতিতে কি পাচ্ছি? আমরা পাচ্ছি প্রতিনিয়ত পারিবারিক দ্বন্দ্ব, কলহ, সামাজিক অন্যায়, অনাচার, দুর্নীতি এবং বিভিন্ন ধরনের ব্যক্তিগত হতাশা, খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, নিত্য নৈমিত্তিক পত্রিকার উপাদ্য বিষয়। ছোটবেলায় তো কোথাও কখনো দেখি নাই ২-১০ গ্রামেও একটুও বিবাহ বিচ্ছেদ। অথচ আজ শিক্ষিত সমাজে বিবাহ বিচ্ছেদের ঘটনা তো ৭০% কোটায় দাঁড়িয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন নিত্য নৈমিত্তিক একটা সাধারণ ঘটনা। আমাদের নিজস্ব জাতীয় সংস্কৃতি সত্তা ছেড়ে দিয়ে কি আমরা পারিবারিকভাবে, জাতীয়ভাবে, এমনকি ব্যক্তিগতভাবে বেশি সুখী হতে পারছি, না আরও নিচের দিকে যাচ্ছি? এই প্রশ্নটা আজ আপনাদের কাছে রেখে যাচ্ছি। ধন্যবাদ।